হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মীর তিহান, ডিসিএস এডুকেয়ার প্রাইভেট লিমিটেডের ম্যানেজার বলছি। আজকে আমাদের লাইভ সেশনটা মূলত স্টাডি ইন ইউকে এর ব্যাপারে থাকবে। স্টাডি ইন ইউকে এর প্র্যাকটিক্যাল কিছু ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিসিএস এডুকেয়ার প্রাইভেট লিমিটেড 2005 সাল থেকে স্টুডেন্ট ভিসার ব্যাপারে বাংলাদেশি সমস্ত স্টুডেন্টদেরকে সাহায্য এবং সহযোগিতা করে আসছে। স্টুডেন্ট ভিসা পেপার ওয়ার্কের ক্ষেত্রেও সাহায্য সহযোগিতা করে আসছে। অ্যাডমিশন প্রসেস, ভিসা পেপার ওয়ার্ক, ইন্টারভিউ, গ্রুমিং, গাইডলাইন থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোই অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসতেছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে স্টাডি ইন ইউকে, এবং স্পেশালি আমরা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এর সাথে আজকে আমরা মিট করছি। উই আর ভেরি লাকি টু হ্যাভ মিস্টার আমরান মফিজ, who is the Bangladesh Regional Officer, University of Portsmouth. Hello, Amran ভাই। সো আমরা আসলে আমরা লাইভ সেশনটা স্টার্ট করার আগে আমি একটু ব্রিফিং দেই আমাদের ব্যাপারে। আসলে আমাদের এইবারের ভিডিওটা ইটস অ্যাবাউট 45 মিনিটস টু 1 আওয়ার হবে। এই 1 আওয়ার ডিউরেশনে আমরা মূলত আসলে চেষ্টা করব যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে বেশ কিছু প্র্যাকটিক্যাল ইনফরমেশন নেওয়ার জন্য। এখানে কি কি কোর্স, কি কি অপরচুনিটি আমরা দিতে পারি স্টুডেন্টদেরকে, আমাদের আমরান ভাই আমাদেরকে সমস্ত ডাটা ইনফরমেশন দিবে। আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা ফিল ফ্রি টু কমেন্ট আস, এবং আমাদের স্ক্রিনের নিচে অ্যাপ্লাই করার বেশ কিছু বাটনস দেওয়া আছে এবং ফোন নাম্বার আছে, প্লাস ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যে সমস্ত স্টুডেন্টরা যাদের একাডেমিক পেপার পত্রগুলো আমাদেরকে ইমেল করতে পারে, প্রয়োজনে আমাদেরকে কল করতে পারে। অ্যান্ড ইফ রিকোয়ার্ড, তাদের যদি মনের মধ্যে কোনো অজানা প্রশ্ন থাকে তারা এই ডিউরিং 1 আওয়ার সেশনে আমাদেরকে করতে পারে। এবং আমি ডিসিএস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে বলছি যে বেশি বেশি আমাদের এই পোস্টটাকে শেয়ার করুন, যাতে আপনারা যারা আসলে উচ্চশিক্ষার ব্যাপারে ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছেন তারাও যেন প্র্যাকটিক্যাল বেশ কিছু ইনফরমেশন পান, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আসলে ইউকের ব্যাপারে আগ্রহী, পড়াশোনা করতে চাচ্ছে, তারা যেন সুযোগ সুবিধাগুলো পায়। আর সবই আসলে ইটস ভেরি কমন টু এভরিওয়ান যে ইউকেতে এখন বেশ কিছু অপরচুনিটি ওপেন করে দিয়েছে ইউকে গভর্নমেন্ট থেকে। ফর এক্সাম্পল, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা 2 বছরের তারা কমপ্লিট নিতে পারবে আফটার গ্রাজুয়েশন। সো ইটস আ বিগ অপরচুনিটি ফর দ্য স্টুডেন্ট, যেটা আগে ছিল না, এখন রিসেন্টলি এটা করাতে স্টুডেন্টরা একটা বিগ অপরচুনিটি পাচ্ছে। প্লাস ব্রেক্সিট ইস্যু একটা গুরুত্বপূর্ণ ফাংশন স্টাডি ইন ইউকের ব্যাপারে, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টাল যারা স্টুডেন্ট আছে, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। সো আমি আর দীর্ঘায়িত করছি না আমাদের ইন্ট্রোডাকশন। সো আমি সরাসরি চলে যাব ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ আমরান মফিজের কাছে, এবং বিফোর দ্যাট আমরা একটা শর্ট ভিডিও দেখবো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে। থ্যাংক ইউ। ওয়েল, ভিডিওটি ছিল আসলে মূলত ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে একটা ভিডিও ইন্ট্রোডাকশন আমরা দিলাম। ইউকের একটা চমৎকার এবং বেশ নামকরা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। বেশ কিছু সুযোগ সুবিধা বাংলাদেশি স্টুডেন্টদেরকে ওরা এখন প্রোভাইড করতেছে। সো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ রিজিওনাল অফিসার ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, মিস্টার আমরান মফিজের কাছে। আমরান ভাই, কেমন আছেন? Alhamdulillah, thank you, Mir Bhai, for organizing the live session. Yes, I'm very good, thank you, and very happy to. ওকে আমরান ভাই, সো বিফোর স্টার্টিং দ্য কনভারসেশন, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে টেল মি সামথিং অ্যাবাউট ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। হোয়াট আর দেয়ার ইউনিক ফিচার্স, দেয়ার লোকেশন, প্লেস এন্ড এভরিথিং, যদি আপনি আমাদের স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করতেন। Okay, fantastic, thank you, Mir Bhai. Before I start about Portsmouth, I will start about UK. Why UK then Portsmouth? হ্যাঁ, কারণ হচ্ছে
first destination is very important because students are very confused where to go. They have lots of choice, lots of destination. They can study UK, Australia, Canada, any countries. All right. So আমি খুব বড় করে বলবো না, জাস্ট তিনটা পয়েন্ট আমি বলবো। পয়েন্ট নাম্বার 1, education wise, the quality wise, UK is the education hub. তো আপনি যদি as an example একটা ইউনিভার্সিটি চুজ করলেন UK এর এনি ইউনিভার্সিটি, সে র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং সে 300, এক্স্যাক্টলি সেম লেভেলের ইউনিভার্সিটি যদি আপনি কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্য কোনো দেশে পড়তে চান, টিউশন ফিস যদি আপনি কম্পেয়ার করেন, টিউশন ফিস ইজ লোয়ার ইন UK দেন আদার কান্ট্রি। This is number 1, tuition fees. Definitely quality is very high. This is one of the top ranked most of the university UK তে। Also second আরেকটা রিজন হচ্ছে আপনার ডকুমেন্টেশনে, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার UK তে only you have to show your financial statement only for a month. It's a 28 days. True. You don't need 3 months, 6 months, 1 year statement. It's quite easy for process faster all the application. You can make a plan now for the immediate intake. You don't have to make a plan for 6 months before or 1 year before even. আর এই মুহূর্তে কারেন্টলি আপনারা যদি একটু দেখেন যে UK এর they have started PSW, post study work permit. So after the finishing your study, you can immediately getting 2 years post study work permit. So definitely big opportunity. So finish your study and work 2 years immediately. Also another things, পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম যেটা চালু হবে হচ্ছে 2021 সালের জানুয়ারি 1 তারিখ থেকে, যেটা আগে অস্ট্রেলিয়া এবং কানাডাতে আছে, UK তে যেটা এতদিন ছিল না। So which UK is already introducing. So you have options to settle down if you have a proper job, if you finish your study properly. So all the doors are open for UK. So I will say yes, UK is the right choice. UK is the right destination for any students. Now so I will move on to the university. ওকে, সো আমি একটু জাস্ট আমাদের স্টুডেন্টদের সাথে আরেকটু রিচেক করি। তো আসলে স্টাডি ইন UK বলতে গেলে আমরা যে বিষয়গুলো বা বাইরে পড়াশোনা করার জন্য আমরা যে বিষয়গুলো একটা স্টুডেন্ট খুব বেশি চিন্তা করে, ফর এক্সাম্পল ধরেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু স্পন্সর। ফর এক্সাম্পল আমরা যদি কানাডার কথা চিন্তা করি বা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, রাইট ইউ আর অ্যাবসলিউটলি, যে আসলে এখানে সোর্স অফ ইনকাম সংক্রান্ত অনেক ডকুমেন্টারি এভিডেন্স শো করতে হয় ইন অর্ডার টু প্রুভ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। ওয়ারাজ UK কিন্তু একটা চমৎকার কান্ট্রি স্পেশালি ফর দ্য ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেশন। স্টুডেন্টের পার্সোনাল অ্যাকাউন্টে যদি 28 দিনের জন্য টাকাটা থাকে, তাহলে কিন্তু UK গভর্নমেন্ট এবং UK এন্ট্রি রিকোয়ারমেন্টস কিন্তু স্পন্সরের ক্ষেত্রে চমৎকার ভাবেই মিট করে। আর রাইট ইউ আর অ্যাবসলিউটলি, যেটা রিসেন্টলি UK গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করলো PSW, যেটাকে আমরা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বলি। সাধারণত স্টুডেন্টরা 2 বছর গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পরে 2 ইয়ার্স এর পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবে, which is a great opportunity for the hand on experience especially because আপনি যে সাবজেক্টটাতে পড়াশোনা করতেছেন এবং এই সাবজেক্টের উপরে বা যে কোনো কোর্সের উপরে কিন্তু পরবর্তীতে আপনি UK তে কাজ করার সুযোগ পাবেন, যেটা আপনার স্কিল লেভেলটাকেও কিন্তু ডেভেলপ করবে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি। এবং সবকিছু বিচার বিবেচনা করলে কিন্তু UK এখন টপ ডেস্টিনেশন। আর আমরা যদি বিদেশি উচ্চশিক্ষার কথা চিন্তা করি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট স্টাডিং অ্যাব্রড, দেন UK অলওয়েজ কামস ইন আওয়ার মাইন্ড ইন টপ 2-3 পজিশনস। সো এর ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই স্টুডেন্টদের। সো এই বিষয়গুলো তো অবশ্যই স্টুডেন্টরা মাথায় রাখবে। সো আমরা চলে যাই আসলে ইউনিভার্সিটি পোর্টসমাউথ সম্পর্কে। আমরান ভাই, ইউনিভার্সিটি পোর্টসমাউথ সম্পর্কে একটু বলেন, লাইক এদের আসলে ইউনিক ফিচার্স গুলো কি কি এবং কেন স্টুডেন্টরা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথটাকে সিলেক্ট করবে? আপনার অপিনিয়ন্স গুলো দেন, যেহেতু আপনি অনেক প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে খুব বেশি ইনফরমেশন দিচ্ছেন, প্লিজ একটু বলেন আমাদের। রাইট, থ্যাংক ইউ আমির ভাই। I will give you a summary. Portsmouth is a public university which has more than 110 years history of education. UK সবচেয়ে বড় 10টা ইউনিভার্সিটির ভেতরে একটা। 25,000 students are studying at a time. It's a quite big university. এবং it's a UK ranking according to the 2020 Guardian Guide, it's a 21. So it's a very high ranked university. Now, one thing is very important. It's a gold rated university. What is gold rated university? অনেক স্টুডেন্ট হয়তো জানেন না। সেটা হচ্ছে UK government, they have decided to divide the quality, measure the quality of the education of different universities. So they have split like 3 category. One is bronze rated, silver rated, and gold rated. Gold rated is the top ranked university, very very top ranked, based of their teaching excellence framework, TEF. So like TEF এর ভিতরে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি আছে, ডেফিনেটলি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ আছে, and few more universities. They are very
good for their teaching excellence. এবং পোর্টসমাউথ ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট। We are more about practical oriented education. আমাদের এডুকেশনের স্ট্রাকচারটা একটু বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। We always involve student with more assignments rather than more theory. We always engage student with more industrial attachment, industrial visit. হ্যাঁ, তো আমাদের এগুলি অনেক বেশি। তো একটা স্টুডেন্ট পড়ালেখা শেষ করার পর যখন বের হয়, so we have 97.5% employability. This is very high. 97.5% employability is very high. হ্যাঁ, এবং এটার পেছনে lots of background is behind that. First, our education. Second, we have placement work opportunity in undergraduate and masters both. So this is like undergraduate আমাদের কোর্স আছে, so 3 বছরের যারা কোর্স 2 বছর কমপ্লিট করার পর 1 বছর he can do industrial placement. Only he have to pay 2,500 pound, and 1 full year he can get practical experience. Masters, a few courses we have 6 month to 1 year placement. তো এইগুলোর ভিতরে কিন্তু স্টুডেন্ট অলরেডি প্র্যাকটিক্যাল নলেজ theoretical knowledge ke combine kore he can gather his experience. So also we have very strong partners, very strong partners. So partner ra ki kore, number 1, আমাদের ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট ফেয়ার হয়, সেই ফেয়ারে তারা অ্যাটেন্ড করে and they hire lots of our students. Number 2, আমাদের যে স্যান্ডউইচ ইয়ার গুলো হয় সেখানে পার্টনার আমাদের যারা পার্টনার আছে তাদেরকে আমরা মোটামুটি ইনভাইট করি, তারাই হায়ারিং গুলো করে। অলসো অন টপ অফ ইট পোর্টসমাউথ সিটিতে, বিকজ পোর্টসমাউথ ইজ এ পোর্ট সিটি, তো যেহেতু পোর্ট সিটি দেয়ার ইজ লটস অফ বিগ অর্গানাইজেশনস ইজ দেয়ার, এবং মোস্ট অফ দ্য অর্গানাইজেশন ইজ আওয়ার পার্টনার। তো যেখানে আমাদের স্টুডেন্টদেরকে তারা ফার্স্ট প্রায়োরিটি দেয়। অ্যানাদার থিংস, পোর্টসমাউথ পুরো শহরে ইনসাইড দ্য হামশায়ার, পুরো পোর্টসমাউথ সিটির ভেতরে there is only one university of Portsmouth. আপনি যদি অন্যান্য জায়গাতে যান, একটু লন্ডন, যদি লন্ডন, ম্যানচেস্টার or Wales or anywhere you go, there is like in one place there you can find 2, 3, 4, 5 universities in the same place. Portsmouth there is only one university. So the university students, they are lucky to get the options and get the more privilege. আপনি দেখেন মীর ভাই, আপনি দেখেন আপনার সাথে সামনে এখন দুটো ছেলে ইন্টারভিউ আপনি নেবেন, ঢাকার ছেলেকে আপনি প্রায়োরিটি দিবেন, আপনি ঢাকাতে থাকেন, ইটস ন্যাচারাল। you always prefer the who has already experience in that area. So সবকিছু মিলিয়ে, এবং আমি একটা স্ক্রিন শেয়ার করব এখন, আমি জাস্ট একটা আমাদের পার্টনারদের নামটা আমি আপনাদেরকে একটু দেখাবো, then you will understand actually who is our partner. So I'm sure you will get more interest to see that one. Yes, please. So we have partners is Microsoft, Amazon, IBM, BMW, Honda, Rolls-Royce, BBC, Sony, Sky Sports, like many more. I will just change. You can see, right? Yes, I can see. Absolutely. Yes, right. We absolutely see. All right. So we have, yes, there is more KPMG, HP, Dolby, IT, and many more. Sky, Mirror. So just to give you the flavor, যে আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্ক, আমাদের ইউনিভার্সিটি এমপ্লয়েবিলিটি এবং ইউনিভার্সিটির পার্টনার, they are always top ranked. Now another thing, why University of Portsmouth? Location wise, it's a south coast of England. ইংল্যান্ডের ম্যাপের একদম নিচে, জাস্ট ইন দ্য বটম, সমুদ্র সৈকতের পারে, বিউটিফুল একটা সিটিতে, বিউটিফুল একটা ইউনিভার্সিটি, রাইট? সো সেখানে লোকেশন ওয়াইজ ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। লোকেশন হচ্ছে লন্ডন থেকে খুবই কাছে, only 70 miles by train it takes 1 hour 20 minutes, by car it takes less. তো এখন আমরা জানি বাংলাদেশে আসলে অনেকে স্টুডেন্টের তাদের আত্মীয় স্বজন লন্ডনে বেশি। সো নো ওয়ারিজ, ইউ ক্যান এনি টাইম ভিজিট ইউর যাদের রিলেটিভস আছে, ইউ ক্যান ভিজিট এন্ড কাম ব্যাক এন্ড স্টে ইন পোর্টসমাউথ। আর বাংলাদেশিদের স্টুডেন্টদের জন্য একটা কমন জিনিস আছে যে ভাইয়া আমাদের লিভিং এক্সপেন্স, আমরা একটু প্রাইস সেনসিটিভ, কস্ট সেনসিটিভ।
হ্যাঁ, এবং পোর্টসমাউথ হচ্ছে টোটাল ইউকে এর ভেতরে টপ 5 ইকোনমিক সিটির ভেতরে একটা। সো লন্ডন থেকে মিনিমাম 30% লেস এক্সপেন্সিভ ইন পোর্টসমাউথ। তো ইউ ক্যান আমরান ভাই, ইমাজিন আমি বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু চিন্তা করে যে হ্যাঁ একটু টাকা আমি একটু বাঁচাবো। ইন্টারাপ্ট করি। আমরান ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ হ্যাঁ, আমাদের দর্শক যারা আছে তাদের জন্য। আমরা লিভিং এক্সপেন্সেস নিয়ে পার্টিকুলারলি একটা কোশ্চেনই আপনার কাছে রাখবো, এবং ওখানকার আরো কিছু প্র্যাকটিক্যাল ইনফরমেশন লাইক অ্যাকোমোডেশন নিয়ে আমরা হয়তো সামনের কোশ্চেন ইয়ারের মধ্যে হয়তো আপনার সাথে আলোচনা করব। তার আগে আপনি আমাদেরকে একটু, আমরান ভাই, আমাদের দর্শকদেরকে একটু জানান, যারা আমাদের এখন এই লাইভ সেশনটা দেখছে, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের ওয়ার্কিং অপরচুনিটি, পিএসডব্লিউ অপশনস এর পরে তাদের এমপ্লয়াবিলিটি, টিএফ এর র্যাঙ্কিং, গোল্ড রেটেড, দিস অ্যাবসলিউটলি এ গ্রেট অপরচুনিটি। বিকজ আসলে আমরা যখনই স্টুডেন্টরা যখনই পড়তে যাই, কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাটার্স। এবং অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি লেভেল যদি খুবই হাইলি র্যাঙ্কড হয়, কোয়ালিটি এডুকেশন হয়, স্টুডেন্টরা কিন্তু আসলে একটু কনফিডেন্স ফিল করে, বিকজ প্যারেন্টসরাও কিন্তু খুবই চায় যে তার সন্তানরা কিন্তু একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক। সো এই দিক থেকে কিন্তু ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইজ অ্যাবসলিউটলি এ গুড অপরচুনিটি ফর দ্য বাংলাদেশি স্টুডেন্টস। সো আমি আপনার কাছে এখন এই মুহূর্তে একটা কোশ্চেন রাখতেছি, যে আপনি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের কিছু টপ এবং কিছু পপুলার কিছু প্রোগ্রামস এর কথা আমাদেরকে বলুন। কারণ আমাদের বাংলাদেশি স্টুডেন্টসরা কিন্তু বেসিক্যালি আপনার বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আইটি এই রিলেটেড সাবজেক্টস গুলো কিন্তু খুব বেশি দেখা যায়। সো আপনি আমাদেরকে একটু বলেন যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের টপ এবং সবচেয়ে ফেমাস পপুলার কোর্সেস গুলো কি কি? রাইট। বাংলাদেশে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল উই আর অফারিং 430 কোর্সেস। ঠিক আছে। Oh my সো God, বেসিক্যালি huge. এমন কোনো কোর্স নাই মোটামুটি আমাদের নাই, শুধুমাত্র আমরা উই ডোন্ট হ্যাভ মেডিকেল। হ্যাঁ, তো উই আর সুপার ইন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, হ্যাঁ, অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যাজ ওয়েল, অ্যান্ড উই হ্যাভ হেলথ সায়েন্স অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো আমি আপনাকে স্পেসিফিকলি কয়েকটা কোর্সের নাম বলবো, একদম স্পেসিফিকলি যেটা ডিমান্ড হিউজ, including the cost. I will show my slide again. Sorry, I will share screen so student can view as well. Okay. Right, Popular let's go in subject. engineering side. In very popular, সবচেয়ে বেশি পপুলার যদি আমাকে বলা হয় তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সটা সবচেয়ে বেশি পপুলার। আই এম গেটিং হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন অলরেডি দিস সেমিস্টার। ইটস অ্যারাউন্ড and এই কোর্সটা পপুলার হওয়ার অনেকগুলো কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে we are giving guaranteed placement. That means 12 মাসের কোর্স, you are paying only for 1 year, but you are getting extra 6 month guaranteed placement. Also in UK there's huge demand of electrical engineering, এবং রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং রাইট নাও ফার্স্ট প্রায়োরিটিতে আছে। আপনারা জানেন যে এখন রেসিডেন্সি ইউকে তে যে রেসিডেন্সি দিবে এটা একটা স্টিম প্রোগ্রামের সাথে রিলেটেড। স্টিম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। So engineering is a very high priority right now. So electrical engineering, yes. Second আমি বলবো এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেম ম্যানেজমেন্ট, যেটা খুব ভালো একটা কোর্স এবং ওয়ার্ল্ড ওয়াইড ভেরি হাই ডিমান্ড। থার্ড হচ্ছে ডেফিনেটলি সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি সার্ভেইং, এটা কিন্তু খুবই ভালো একটা কোর্স এবং রেসিডেন্সি পাওয়ার জন্য আমি বলবো নাম্বার ওয়ান কোর্স। কোয়ান্টিটি সার্ভেইং, সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন আপনারা হয়তো জানেন, আমি একটু এক্সপ্লেন করি। কোয়ান্টিটি সার্ভে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন তারা জানেন, যারা এই ব্যাকগ্রাউন্ড নাই সেটা হচ্ছে অ্যাজ এন এক্সাম্পল, আপনি একটা প্রজেক্টের কোটেশন দিবেন। আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, নতুন একটা প্রজেক্টের কোটেশন দিবেন। কিভাবে আপনি কোটেশন দিবেন? ইউ হ্যাভ টু মেজার দ্যাট এরিয়া, এবং এই এরিয়াতে আপনি একটা বাড়ি বানাইলে কত টন আপনার মানে ইয়ে লাগবে, আপনার রড লাগবে, সিমেন্ট লাগবে, টোটাল প্রোডাক্টের কস্টিং বের করা, এটা আপনি কিভাবে করবেন? কোয়ান্টিটি, কত কোয়ান্টিটির জিনিস লাগবে, এটা কস্ট কত হবে, এটা কিন্তু যারা কোয়ান্টিটি সার্ভেইং করে শুধু তারাই দিতে পারে। আমি আপনি কিন্তু ইচ্ছা করলে পারবো না। ইউ হ্যাভ টু বি প্রফেশনাল, and that profession has huge demand. Mechanical engineering জন্য they can study mechanical engineering, advanced manufacturing technology. Also petroleum and gas engineering is very good course, and the tuition fees is £16,400, where we are giving guaranteed scholarship £1,600. So students have to pay only £14,800. So I will move on to the science course. বাংলাদেশে প্রচুর আমরা পাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। They can study information system or data science analytics or computer network
administration and management. It's a very good course for them. Information system এবং data analytics এই দুটোটা কোর্সে কিন্তু আমরা we are offering guaranteed placement 6 months. It's a free. Student don't have to pay any additional charge or tuition fees for them. Business, yes, definitely বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন বিজনেসে। আমি যদি রেটিং করি, আমি সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন এবার পেয়েছি সেটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে। এটা হলো মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট, MBM। সো MBM ইজ ভেরি ভেরি পপুলার কোর্স ইন রাইট নাও, যেটা হচ্ছে আপনার টিউশন ফিস 15,100, স্কলারশিপের পরে অ্যারাউন্ড 13,500 পাউন্ড। ভেরি ভেরি পপুলার কোর্স। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই দুটো কোর্সে উই আর গেটিং গুড নাম্বার। অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, ডেফিনেটলি এই কোর্সটাতে আমাদের হিউজ ডিমান্ড আছে। আর যারা হচ্ছে ACCA ব্যাকগ্রাউন্ড এবং দে অলরেডি কমপ্লিটেড ফিউ কোর্সেস, তাদের জন্য স্পেসিফিকলি ফরেনসিক অ্যাকাউন্টিং ইজ এ গুড চয়েস ফর দেম। অনেকে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে পড়ালেখা করেছে, দে ক্যান স্টাডি অ্যাকাউন্টিং এন্ড ডাটা অ্যানালাইটিক্স। অলসো ওয়ান কোর্স ইজ ভেরি ভেরি গুড, ইটস নট ভেরি ইজি টু গেট চান্স, যেটা হচ্ছে লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা খুবই ভালো একটা কোর্স। টু গেট দ্যাট ইটস বেটার টু হ্যাভ সাম এক্সপিরিয়েন্স হলে খুব ভালো হয় অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে। সবাই অ্যাডমিশন পায় না এই কোর্সটাতে। ইটস এ ভেরি গুড কোর্স। অলসো আপনারা দেখেন এখন হলো করোনা ভাইরাস সিচুয়েশন, একটা কোর্স কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব দরকার, সেটা হলো রিস্ক ক্রাইসিস এন্ড রেসিলিয়েন্স ম্যানেজমেন্ট। এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট সেক্টরের জন্য খুব দরকার, সবারই দরকার, সব সেক্টরের লোক এটা করতে পারে। আমি এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করি। আসলে আমরা যদি আমাদের বাংলাদেশের পড়াশোনা বা আমাদের যদি কোর্স মিডিয়াম বা যদি আমাদের ফোকাসেস গুলা খেয়াল করি, সাধারণত কিন্তু আমরা দেখতে পাই যে শুধুমাত্র যে বিজনেস যদি আপনি বলেন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এগুলোর উপরই কিন্তু খুব বেশি ফোকাস হয়। রিসেন্টলি যদি আপনি একটু চিন্তা করেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলো কিন্তু কিছুটা হয়তো বা একটু ডেভেলপ করতেছে। বাট স্পেসিফিক্যালি যে সাবজেক্ট গুলোর কথা আপনি বললেন, যেরকম রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাবসলিউটলি আমার মনে হয় এটা রিসেন্ট ট্রেন্ডে যদি চিন্তা করেন, আজকে থেকে বা যারা গ্রাজুয়েশনটা কমপ্লিট হায়ার স্টাডিজটা নিয়ে আসবে, আমার মনে হয় ইন ফিউচার তাদের জন্য কিন্তু ওয়ার্ক অপরচুনিটিটা আমার মনে হয় বেড়ে যাবে এবং সব ক্ষেত্রে কিন্তু তারা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে, নট অনলি ইন ইউকে বাট ইফ দে কাম ব্যাক ইন বাংলাদেশ, আমার মনে হয় তারাও একটা ভালো অপরচুনিটি পাবে। আমি আরেকটু জিনিস আমি অ্যাড করতে চাই, একটা কোর্স, এটা আমার খুব পছন্দের একটা কোর্স, এটা মাই পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্ট। দ্য ওয়ার্ল্ড ইজ শিফটিং ডিজিটালি। আপনি বিজনেস ম্যানেজমেন্ট পড়তেছেন, ভালো কথা। তো আমি যখন অ্যাজ এ পার্সন আমি যদি হায়ার করি, একজনের কাছে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি আছে, একজনের কাছে ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি আছে, আমি কিন্তু এই কারেন্ট ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করলে আমি কিন্তু যে ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড আছে তাকে আমি বেশি প্রেফার করব। শিফট ইউর বিজনেস, থিঙ্ক ইউর বিজনেস, প্রমোট ইউর বিজনেস ডিজিটালি মোর, connect your business, manage your business digitally. So this is one of my favorite course. Bangladesh, it's big number of application we are getting from law background. So mainly LLM. Jara BPTC korte chan, barrister porte chan in future, definitely it's a right choice for them, LLM law. Another very good course, seta hocche corporate governance and law. So after finishing that study, you can apply any office. So you know in UK te apnar লটস অফ অর্গানাইজেশন এবং বড় বড় অর্গানাইজেশনরা কিন্তু সবসময় লয়ারকে দিয়ে তারা অনেক কাজ করায়, স্পেশালি অ্যাডমিনে কিন্তু লয়ার থাকে ওদের সবসময়। আপনারা কোনো কন্ট্রাক্ট করতে গেলে ওরা কিন্তু একটা লয়ারকে দিয়ে করাবে, ইন হাউস লয়ার হোক, আউটসোর্সিং হোক, যেটাই হোক, ওরা লয়ারকে দিয়েই ওরা করায়। কারণ হচ্ছে কর্পোরেট ল এবং এই রিলেটেড কোনো ধরনের ল রিলেটেড ব্রেক তারা কিন্তু চায় না। সো দে আর ভেরি সিরিয়াস। অলসো উই হ্যাভ ক্রিমিনাল জাস্টিস, ল উইথ লিগাল টেকনোলজি। So those are the courses. আর যাদের হচ্ছে আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড, সে ইংলিশ অনার্স মাস্টার্স করা, সো দে ক্যান স্টাডি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক এন্ড টিসল, ক্রিয়েটিভ রাইটিং এবং এডুকেশন স্টাডিজ। স্পেশালি যারা হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে রাইট নাও অলরেডি প্রফেসর, লেকচারার হিসেবে আছেন, সো দে ক্যান ডু এডুকেশন স্টাডিজ। এন্ড যারা অলরেডি ভালো এক্সপিরিয়েন্স আছে অলরেডি ইন দ্য ইউনিভার্সিটি, দে ক্যান অ্যাপ্লাই রিসার্চ প্রোগ্রাম। As an example, education masters in research, it's like a PhD, PhD moto. So research program jete paren. So it's education, development studies, politics, security studies, sociology, and research in TESOL. So those are the few top courses I today just explained.
ওকে, থ্যাংক ইউ আমরান ভাই। আসলে আমি তো যখন এই কোর্সের ডিটেলস গুলো যখন আপনার কাছ থেকে এখন দেখতেছি, আমি নিজেও অ্যাস্টনিশড যে একটা কমপ্লিট ইউনিভার্সিটি যাকে বলে, একটা কমপ্লিট ইউনিভার্সিটির কিন্তু একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কিন্তু যে ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস। ইট ইস নট লাইক দ্যাট যে তারা শুধুমাত্র বিজনেস কি ফোকাস করতেছে, ইটস নট লাইক দ্যাট যে তারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কি ফোকাস করতেছে, ইটস নট লাইক তারা শুধু ল কি ফোকাস করতেছে। ইউনিভার্সিটি অফ পোস্টমক ইজ দ্য কাইন্ড অফ ইউনিভার্সিটি উইচ অফার্স আ ডিফারেন্ট ডাইমেনশনস, আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস। এবং স্পেশালি আপনি যে কোর্সগুলোর কথা বললেন, স্পেশালি ইঞ্জিনিয়ারদের জন্য, তারা তো অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবে। আমাদের যারা দর্শক, যারা এখন এই মুহূর্তে লাইভ সেশনটা দেখছেন, যারা স্পেশালি ইঞ্জিনিয়ার আছেন, যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন, তারা অবশ্যই আমরান ভাইয়ের এই ইনফরমেশন গুলো অবশ্যই কাজে লাগবে। যারা স্পেশালি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, যারা স্পেশালি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা ফাইন্যান্সের উপরে পড়াশোনা করেছেন, তারা ডেফিনেটলি আমরান ভাইয়ের এই কনভারসেশনের পরে ডেফিনেটলি ডিজিটাল বিজনেস সম্পর্কে একবার হলেও কিন্তু রিথিঙ্ক করবে, ইফ আই এম নট রং। সো আর যারা ইন জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তারা তো অবশ্যই ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যারা, তারা তো টিসলের বেশ কিছু প্রোগ্রাম তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল। সো আমরান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি কোর্সের ডিটেলসটা আমাদের দর্শকদের খুব সুন্দর করে বললেন। সো এখন আপনি আমাদেরকে একটু বলেন যে এই প্রোগ্রামগুলা স্পেশালি তো দুইটা লেভেলে তো আমাদের আসলে পড়াশোনা, একটা আন্ডার গ্রাজুয়েট, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুইটা প্রোগ্রামগুলোর এন্ট্রি রিকোয়ারমেন্ট সম্পর্কে যদি আপনি আমাদের স্টুডেন্টদেরকে একটু বলেন। আমি একদম ছোট করে বলি, যেহেতু আমার মাস্টার্স এর স্টুডেন্টের ডিমান্ড বেশি, আমি মাস্টার্সটা প্রথমে বলছি। মাস্টার্স এ হচ্ছে 2.75 আউট অফ 4 সিজিপিএ। ভেরি সিম্পল, ভেরি ইজি। হ্যাঁ, যদি নর্থ সাউথ স্টুডেন্ট হয় তাহলে 2.5, ইস্ট ওয়েস্ট, আইইউবি and other ব্র্যাক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, তাদের we are accepting 2.7. ওকে, হ্যাঁ, so this is for masters. Undergraduate if the student যারা বাংলা ব্যাকগ্রাউন্ড, বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, so if the student যদি ইন্টারমিডিয়েট 3.5 থাকে সিজিপিএ, yeah, so they can apply first year with the ICP. We have two part. One is ICP, International College of Portsmouth, which is our college under Navitas. Yeah, so the student can do first year in our college and second year and third year to the university. যারা হচ্ছে A level complete করেছে, they need minimum most of the courses আপনার 3টা C লাগে. So if they have 3C, so they can immediately get admission to the university straight away. আর যারা হচ্ছে ও লেভেল স্টুডেন্ট, সো ইটস এ গুড অপরচুনিটি ফর দেম। স্পেসিফিকলি আই উইল সাজেস্ট ও লেভেল স্টুডেন্ট, কারণ আমি কিছু জিনিস পাই, বাট আই এম নট ডিসকারেজিং স্টুডেন্ট নট টু স্টাডি এ লেভেল, বাট আমরা অনেক সময় অনেক স্টুডেন্ট পাই মাঝে মাঝে যে লেভেল থেকে এ লেভেলে যাইতে ওরা হয়তো 3 বছর 4 বছর পার করে ফেলছে এবং এন্ড অফ দ্য ডে তারা হয়তো কমপ্লিট করে নাই, বাট রেজাল্ট খুবই খারাপ। হ্যাঁ, এবং তারপরে 3-4 বছর পরে তারা বলছে আমরা ফাউন্ডেশন করবো। তো তখন আসলে অনেক ইয়ার গ্যাপ হয়ে যায়, অনেক ডিফিকাল্টিস হয়ে যায়, অনেক ওরা একটা লাইফে একটা প্রবলেম পড়ে যায়। তো যাদের আমরা তো মোস্ট অফ দ্য স্টুডেন্টকে সাজেস্ট করবো যে ইফ ইউ থিঙ্ক দ্য বেস্ট ওয়ে ইজ আফটার ফিনিশিং ইউর ও লেভেল ইউ গো টু দ্য ইউকে স্ট্রেট ওয়ে। সো ইটস 4 years ডিগ্রি ইউ হ্যাভ টু ডু। 4 year 1 বছর ফাউন্ডেশন, 3 বছর আন্ডার গ্রাজুয়েট, সিম্পল। And the recommended if you pass the O level you can apply immediately, so there is no issues. আর about IELTS হচ্ছে আপনার ফাউন্ডেশনের জন্য all band 5.5 because we are giving joint case 4 year visa together. কারণ আপনারা জানেন অনেক ইউনিভার্সিটি they are giving only 1 year case for foundation, so we are not giving. কারণ 1 বছরের ভিসা নিয়ে যাবেন ইউকে তে, আবার টেনশন থাকবে, আবার ভিসা রিনিউ করো, আবার কাগজ জমা দাও, আবার ব্যাংক স্টেটমেন্ট করো, এত টেনশন নিয়ে তো আসলে পড়া যায় না। রাইট, so you study, take 4 year visa, relax and focus of your study, that's it. ঠিক আছে। আর হচ্ছে একটা গুড নিউজ দিতে চাই আসলে মাঝখানে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আই নো মানে সবাই আইএলটিএস এর জন্য বা আইএলটিএস দেওয়ার জন্য অনেকেই ওয়েট করছেন বিকজ কিন্তু দিতে পারছেন না। সো ফার্স্ট থিং হচ্ছে আমরা একসেপ্ট করি ডিওলিঙ্গো, accepting other English courses as well, IELTS indicator আমরা একসেপ্ট করি। বাট অ্যাজ এন এক্সাম্পল, একটা স্টুডেন্টের যদি অফার লেটার থাকে এবং সেই স্টুডেন্ট সিরিয়াস হয়, he want to study University of Portsmouth, তাহলে we will sponsor that Duolingo exam. We will give you the voucher free from the university.
ওয়াও, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ইটস গ্রেট 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 অপরচুনিটি। আসলে এটা কিন্তু সত্যি কথা আমরান ভাই, কারণ এই মুহূর্তে দেখেন লাস্ট কাপল অফ মান্থস যাবত কিন্তু স্টুডেন্টরা আইএলটিএস পরীক্ষা কিন্তু একদমই দিতে পারছে না, কারণ কোভিড-19 ইস্যুর কারণে কিন্তু সব আইএলটিএস সেন্টার গুলোই বন্ধ। সো এই অপরচুনিটিটা কিন্তু আমাদের যারা জেনুইন স্টুডেন্ট আছে তারা কিন্তু ইজিলি গ্র্যাব করতে পারে, ইফ দে আর রাইট। রিয়েলি জেনুইন ফার্স্ট অফ স্টুডেন্ট। অল, আপনাকে কোথাও যেতে হইতেছে না, আপনি নিজের ঘরে, নিজের বাসায় বসে, নিজের কম্পিউটারে ইউ আর ডুইং দ্য এক্সাম। এক্সাম দিতে $49 লাগে, যেটা ইউনিভার্সিটি আপনার জন্য পে করতেছে। ওকে, ইউনিভার্সিটি ইজ ওয়াও, পেইং ফর ইউ। হ্যাঁ, সো তারপরে আর কোনো এক্সকিউজ থাকতে পারে না। না, রাইট। তারপরে আর বলতে পারেন না, সরি আইএলটিএস সেন্টার বন্ধ, আমি পরীক্ষা দিতে পারি না, ইউ ক্যান নট সে এনিমোর। তো আমরা ভাই, অলরাইট। আমি এখানে একটা বিষয় একটু অ্যাড করি এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। আপনি তো এন্ট্রি রিকোয়ারমেন্ট আমাদের দর্শকদের বা যারা স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটা দেখছে তারা তো অবশ্যই জানতে পারলো যে একাডেমি রিকোয়ারমেন্ট গুলো মূলত দুইটা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি রিকোয়ারমেন্টে আপনি যেটা বললেন যে আইএলটিএস ব্যান্ড ওভারঅল 6 উইথ নো ব্যান্ড লেস দেন 5.5, এটা হচ্ছে ওদের এন্ট্রি রিকোয়ারমেন্ট। This is for undergraduate, right? And for masters it's 6.5 minimum 6, but engineering course 6 minimum 5.5. ওকে, ওকে, আচ্ছা আমরান ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলি। আমাদের কিন্তু যারা ব্যাচেলারে কমপ্লিট করে, যারা স্পেশালি বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে, যেমন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি গুলো চিন্তা করেন বাংলাদেশের, ওদের কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। সেম, আমি যদি কিছু টপ র্যাঙ্ক কিছু প্রাইভেট ইউনিভার্সিটির কথাই বলি, যেমন আমাদের এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে তাদের তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে। তো তাদের কি সেক্ষেত্রে কি আইএলটিএস পরীক্ষার কোনো এন্ট্রি রিকোয়ারমেন্টের কোনো বিধিনিষেধ আছে? Okay, it's a very big opportunity, I will say, for Bangladeshi students, which University of Portsmouth offering. Very, very, very important. আপনার যদি ব্যাকগ্রাউন্ড 4 বছরের 4 ইয়ার্স ব্যাকগ্রাউন্ড ইংলিশ থাকে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে, সো আপনি যদি 4 বছরের ইংলিশ মিডিয়ামে ব্যাকগ্রাউন্ড থাকে, ইট ক্যান বি এনি প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। হ্যাঁ, এনি রাইট নাও। হ্যাঁ, so or any public university where your background medium of instruction is English. ঠিক আছে, আপনার অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, সো উই ক্যান অ্যাকসেপ্ট, বাট এখানে একটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা আমি জানি তারা দে আর ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, বাট দেয়ার ইজ ইনফরমেশন, বিকজ উই হ্যাভ ক্যাশ ইন্টারভিউ, যে আমি বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্ট ক্যাশ ইন্টারভিউ নেই, এভরি সিঙ্গেল স্টুডেন্ট। এবং if I find that that student is not eligible to communicate properly through English, there is no point. So I will reject that student. So আপনি ওকে, সো যদিও আমরা অফার লেটার আমি ওয়েট করে দিলাম, হ্যাঁ, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার ইংলিশ যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি পাস করতে পারতেছেন না। সো আমি ইংলিশ হ্যাভ এই টু বি জায়গা গুড। থেকে আমরা এই জায়গা থেকে আমি আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাচ্ছি যে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের বাংলাদেশ থেকে 4 বছরের ব্যাচেলার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, ইউ ক্যান গেট দ্য কন্ডিশনাল অফার লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, বাট বিফোর গেটিং দ্য ফাইনাল কাস্ট লেটার, যেটাকে আমরা ফাইনাল অ্যাডমিশন লেটার বা কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ দ্য স্টাডিজ বলি, এটা রিসিভ করার জন্য আপনাকে একটা ইন্টারনাল ইউনিভার্সিটি টেস্ট দিতে হবে, এবং এই ক্রেডিবিলিটি ইন্টারভিউ পাস করার পরেই আপনারা কাস্ট লেটারটা পাবেন। সো ইফ যে সমস্ত স্টুডেন্ট আপনারা নিজেদেরকে পার্সোনালি মনে করেন যে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি ওয়াইজ বেটার, সেলফ কনফিডেন্স আপনাদের বেশ ভালো আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ ইদার, আপনারা যে কোনো কারণেই হোক আইএলটিএস পরীক্ষাটা দিতে পারেন নাই, বাট আপনারা ইউ আর ফিলিং কনফিডেন্ট যে ইউ ক্যান ডিল ইউনিভার্সিটি লেকচার্স and also can answer all the question answer given to the university professors, তারা কিন্তু ফিল ফ্রি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একটা বিগ বিগ অপরচুনিটি, যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। সো আমরান ভাই, আপনি তো আমাদের যখন কোর্স লেকচারের ব্যাপারে যখন কথা বলছিলেন তখন বেশ কিছু টিউশন ফিজেরও একটা রেঞ্জ আপনি আমাদেরকে তখন একটু একটু বলেছেন। সো এখন যদি স্পেসিফিক্যালি যদি আপনি একটু আরেকটু ডিটেলস যদি আমাদেরকে বলেন যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের টিউশন ফিজের রেঞ্জ কত, নাম্বার ওয়ান, এবং স্কলারশিপ অপরচুনিটি গুলা কি? অলরাইট, আসলে আমাদের টিউশন ফিস আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স ইজ এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড 14,300 পাউন্ড থেকে 16,400 পাউন্ড, এটা হচ্ছে রেঞ্জ। তো বেসিক্যালি বিজনেস কোর্স যেগুলো আছে সেগুলো হচ্ছে 14,300, বিজনেস অথবা আর্টস রিলেটেড সায়েন্সের ওগুলি হচ্ছে 14,300।
আর সায়েন্স রিলেটেড এবং হচ্ছে যেখানে ল্যাব ফ্যাসিলিটিস দরকার সেটা হচ্ছে 16,400। সো বেসিক্যালি হচ্ছে আপনার we are giving guaranteed scholarship 1,600 pounds for every single Bangladeshi student right now. And we have now, very important, we have 5,000 pound scholarship for merit student. Okay, so merit scholarship 5,000 pound. So এই 5,000 পাউন্ডের জন্য এলিজিবল হওয়ার জন্য, if you want to be eligible for this 5,000 pound, you should get your offer letter before end of this month. আপনি যদি এখনো অ্যাপ্লাই না করে থাকেন, আমি বলবো ইমিডিয়েট, উইদিন টুডে, টুমোরো, ডে আফটার টুমোরো, অ্যাপ্লাই ইমিডিয়েট। কারণ আদারওয়াইজ ইফ ইউ আর এলিজিবল, ইভেন আপনার হয়তো অফার লেটার নাই, সেজন্য আপনি 5,000 পাউন্ডের সেই স্কলারশিপটা থেকে মিস করলেন। হ্যাঁ, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস 5,000 পাউন্ড স্কলারশিপ। আর হচ্ছে সো বেসিক্যালি দ্য রেঞ্জ ইজ, বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি, অ্যারাউন্ড 13 থেকে 15 লাখ টাকা বা 13.5 থেকে 15.5 লাখ টাকা, এটাই হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, এবং স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাভ টু পে 50% অফ দ্য টিউশন ফিস। সো 50% মানে হচ্ছে একটা সেমিস্টার। রাইট। সো আমরিন ভাই, আমি আপনার মাধ্যমে, ইটস ভেরি বিগ অপরচুনিটি। আমি সত্যি কথা বলতে আমি সত্যি খুবই অবাক, এবং আমি খুব মনে করতেছি ইটস বিগ অপরচুনিটি ফর দ্য বাংলাদেশি প্রসপেক্টিভ স্টুডেন্ট, যে স্পেশালি মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা 5,000 পাউন্ড পর্যন্ত গ্যারান্টেড স্কলারশিপ তারা অ্যাভেল করতে পারে ইফ দে আর মেরিটোরিয়াস, এবং ইফ তারা যদি আসলে জেনুইন স্টুডেন্ট হয়ে থাকে। আমি আমাদের এই লাইভ সেশনের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে অনুরোধ করব, তারা যদি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ সম্পর্কে যদি পড়াশোনা করতে চায়, স্পেশালি ইউকে তে যদি পড়াশোনা করতে চায়, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট অ্যাপ্লাই রাইট নাও। এবং আমি আমাদের এই লাইভ সেশনের আন্ডারনিতেই কিন্তু একটা ইনফরমেশন বক্স আছে, এখানে ফোন নাম্বার আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমাদেরকে ইমেল করুন। প্রয়োজনে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে এই লাইভ সেশনের মাধ্যমে করতে পারেন, এবং বেশি বেশি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যারা আসলে এখন এই মুহূর্তে ইউকে তে পড়াশোনা করতে চাচ্ছে উইথ স্কলারশিপ। 5,000 পাউন্ড ইজ নট আ বিগ জোক, ইটস আ বিগ বিগ অপরচুনিটি। সো আমি মনে করি যে সমস্ত স্টুডেন্টরা যারা আসলে জেনুইন স্টুডেন্ট, তারা 5,000 পাউন্ড পাওয়ার মতো এলিজিবল, তারা অবশ্যই দ্রুত আবেদন করুক, বিকজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আর একটা গ্যারান্টেড বাংলাদেশি সিটিজেনদের যে স্কলারশিপ আছেই 1,600 পাউন্ড, সো আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম ফর দেম টু অ্যাপ্লাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টু ক্যাচ দিস স্কলারশিপ। সো আমরান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের টিউশন ফিজের রেঞ্জ সম্পর্কে একটু বললেন এবং স্কলারশিপের ব্যাপারটাও বললেন। সো আপনি আপনার ইনিশিয়াল স্টার্টিং এ ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের লোকেশন সম্পর্কে বললেন, এবং বললেন যে ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট সিটি ইন ইউকে। সো আপনি যদি এই লিভিং এক্সপেন্সেস সম্পর্কে, ওখানকার অ্যাকোমোডেশন কস্ট সম্পর্কে, খাবার দাবারের খরচ সম্পর্কে, এই প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো কিন্তু আসলে আমাদের কাছে সবসময় ধোঁয়াশা থাকে। আমরা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলাতে কিন্তু খুব সহজেই আমরা ইউনিভার্সিটি টিউশন ফিস, ফ্যাসিলিটিস, অপরচুনিটি সবকিছু দেখতে পারি, বাট আসলে কিন্তু ইনার একদম রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স গুলা, অ্যাপার্ট ফ্রম স্টাডি, অ্যাকোমোডেশন কস্ট, ফুড কস্ট, আদার যে সমস্ত এন্টারটেনমেন্ট কস্ট, এগুলার রেঞ্জ গুলো যদি আমাদের স্টুডেন্টদেরকে একটু বলেন, তাহলে তাদের কিন্তু বা তাদের গার্জেনদের বাজেট করতে সুবিধা হয়। শিওর, ওকে, থ্যাংক ইউ। আমি অ্যান্সারটা দেওয়ার আগে আই ওয়ান্ট টু গিভ 3 to 5 সেকেন্ড টু অল দ্য ভিউয়ার্স যারা এখন আমাদের প্রোগ্রামটা দেখছেন। হ্যাঁ, সো প্লিজ শেয়ার দিস ভিডিও। হ্যাঁ, সো মেবি ইউ অর ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দে মাইট গেট সাম গুড ইনফরমেশন। আর সেকেন্ড হচ্ছে, যারা এই মুহূর্তে ইফ এনিবডি ওয়ান্ট টু আস্ক এনি পার্টিকুলার কোশ্চেন রাইট নাও, প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স। সো রাইট নাও ইউ উইল গেট ইউর অ্যান্সার ইমিডিয়েটলি। ওকে, অ্যান্ড নাও অ্যাবাউট দ্য লিভিং এক্সপেন্স। আমি খুব বড় করে বলবো না, আমি একদম ছোট্ট করে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে, ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে যারা থাকবেন তাদের খরচ হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইন এ মান্থ মিনিমাম 400 to 600 পাউন্ড। এটা হচ্ছে বাসা ভাড়া। 400 হচ্ছে এটা শেয়ার্ড অ্যাকোমোডেশন, হ্যাঁ, যেটা বাথরুম শেয়ার, রুম শেয়ার, ঠিক আছে। আর যেটা হচ্ছে একটু ভালো, যেটা হলো 600 পাউন্ড, সেটা আপনি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রুম পাচ্ছেন, এবং আরেকটু বেশি হলে আপনি খাবারও পাচ্ছেন। তো অ্যারাউন্ড আমি বলবো 400 থেকে 500 পাউন্ড, হ্যাঁ, অথবা 600 পাউন্ড, আরেকটু বেশি হলে 700 পাউন্ড আছে। সো 4 to 7 পাউন্ড অ্যাপ্রক্সিমেটলি অনলি আপনার ফুড, সরি, অ্যাকোমোডেশন। বাট 99% অফ বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে থাকে না, দিস ইজ দ্য রিয়েলিটি। So they stay in private accommodation, ঠিক আছে। তো প্রাইভেট ইউনিভার্সিটি কোর্স quite reasonable, এবং accommodation is quite available.
সো আমার এই মুহূর্তে যে স্টুডেন্টরা আছে আমার সাথে সবসময় তাদের সাথে কমিউনিকেশন হয়। তো ইট উইল বি অ্যাপ্রক্সিমেটলি 250 পাউন্ড। এটা কিন্তু আমি মিনিমাম বলছি, ম্যাক্সিমাম না, ভেরি ভেরি মিনিমাম। তো 250 পাউন্ড টু 300 পাউন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সিঙ্গেল অ্যাকোমোডেশন, মানে হচ্ছে আপনি একটা রুমে আপনি একা থাকবেন। এটা হচ্ছে 250 to 300 পাউন্ড। আমি যদি সবচেয়ে কম হিসাব করি তাহলে 250 পাউন্ড। আর হচ্ছে আপনার খাবার, আপনার ফুড কস্ট, আপনার ট্রাভেলিং, আপনার সবকিছু মিলিয়ে আপনার 100 to 150 ম্যাক্সিমাম ইন এ মান্থ। হ্যাঁ, ইনক্লুডিং 2 টাইমস রেস্টুরেন্ট এটাও যদি খান। হ্যাঁ, তো এটা কিন্তু কোয়াইট রিজনেবল যে আপনি 400 পাউন্ড ইন এ মান্থে একটা মাস ফুললি কভার করতে পারতেছেন। হ্যাঁ, সো আপনি যদি এখন হিসাব করেন মাল্টিপ্লাই বাই 12, হ্যাঁ, সো আপনার অ্যারাউন্ড 3,500-4,000 পাউন্ড ম্যাক্সিমাম আপনার যাচ্ছে শুধুমাত্র খাবার এবং লিভিং এক্সপেন্সে। এবং আমি স্টুডেন্টদের সাথে যখন কথা বলি, হ্যাঁ, ওরা বলে যে স্যার আমাদের তো খাবারের খরচ নাই বলেই চলে। আমি বললাম কেন, তোমরা রান্না বান্না করো না? বলে যে স্যার আমরা পার্ট টাইম মাঝে মাঝে কাজ করি, বেশিরভাগই রেস্টুরেন্টে। হ্যাঁ, সেখানেই তো ফ্রি খাওয়া। হ্যাঁ, শুধু ব্রেকফাস্ট অথবা ব্রেকফাস্ট একটু খাই আর কি, আর লাঞ্চে একটা স্যান্ডউইচ ট্যান্ডউইচ খাই, ইউনিভার্সিটিতে থাকে। তো সেরকম কিন্তু খরচ নাই, কোয়াইট রিজনেবল। মানে একটা স্টুডেন্ট কখনো বলে নাই যে না স্পোর্টস মাউথ ইজ এক্সপেন্সিভ সিটি, আমি এখন পর্যন্ত শুনি। তো ইটস কোয়াইট কমফোর্টেবল ডেফিনেটলি ফর স্টুডেন্টস। সো আসলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমাদের সাথে শেয়ার করলেন আমরান ভাই। আসলে অ্যাকোমোডেশন কস্ট, ফুড কস্ট গুলো এত রিজনেবল হওয়াটাও কিন্তু একটা সাধ্যের মধ্যেও থাকে। সো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবসময় দেখি, আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু ইউকে তে পড়াশোনা করুক বা বিদেশের যে কোনো দেশেই পড়াশোনা করুক, তারা কিন্তু একটা বিষয়কে খুব বেশি প্রাধান্য দেয়, সেটা হচ্ছে পার্ট টাইম ওয়ার্কিং অপরচুনিটি। আপনি পড়াশোনার পাশাপাশি কতটুকু কাজ করতে পারবেন, কি রকমের কাজ করতে পারবেন, এবং আপনাদের ওই পোর্টসমাউথ সিটিতে কাজের সুযোগ সুবিধাটা কেমন। সো আপনি যদি আমাদের স্টুডেন্টদেরকে একটু রাইট, এই বিষয়টা শেয়ার করতেন। ওকে, শিওর, অফকোর্স। পার্ট টাইমের ব্যাপারটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে লিগালি একটা স্টুডেন্ট যখন ওদের ডিউরেশন অফ ক্লাস থাকে তাহলে 20 ঘন্টা কাজ করতে পারে। তো বাংলাদেশি স্টুডেন্টদের ভেতরে একটা ধারণা আছে যেটা আমি আসলে আই ডোন্ট লাইক দ্যাট। চিন্তা করে যে আমি ইউকে তে যাব, পড়ালেখা করতে যাব, কিন্তু আমি কাজ করে টিউশন ফিস দিব। ঠিক আছে? সো আসলে এটা, এই ইন্টেনশনটা ইজ নট এ রাইট ইন্টেনশন। কেন আমি বলতেছি, ইয়েস ইউ ক্যান পে ইউর টিউশন ফিস, ইয়েস আই এম নট সেইং নো। হ্যাঁ, বাট আপনার পড়ালেখার যদি আমি স্পেসিফিকলি মাস্টার্স এর কথা বলি, সেটা হচ্ছে আপনার মাস্টার্স, মোস্ট অফ দ্য মাস্টার্স ইন ইউকে অনলি 1 ইয়ার, রাইট? আপনি 1 ইয়ারের ভিতরে আপনার পড়ালেখা কতদিন? দুটো সেমিস্টার, মাত্র 9 মাস। আপনি 1 বছরের ভিতরে কিন্তু আসলে পড়ালেখা করতেছেন মাত্র 9 মাস। তো 9 মাস পড়ালেখা করতেছেন, তারপরে হচ্ছে 3 মাস হলো সামার হলিডে, 4 মাসে তো এক্সট্রা ভিসা আছে আপনার, 2 বছরের পিএসডাব্লিউ। তো আপনি অ্যারাউন্ড অলমোস্ট মানে 3 বছরের কাছাকাছি তো আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন ফুল টাইম, মানে একদম অলমোস্ট 3 ইয়ার্স আপনি শুধু কাজই করবেন, আপনার আর কোনো পড়ালেখা করতে হবে না, ঠিক না? আর 9টা মাস পড়ালেখা করবেন, এই 9টা মাসের ভেতরে আপনি একটু পড়ালেখায় ফোকাস করেন প্লিজ। দিস ইজ মাই সাজেশন। গেট এটা কিন্তু গুড আসলে গ্রেডস, ইট উইল একদমই, হেল্প ইউ টু গেট রেসিডেন্সি এন্ড আদার থিংস। এটা কিন্তু অ্যাবসলিউটলি আসলে আমরা পড়াশোনা আসলে যখনই আমরা বিদেশে পড়াশোনা করতে যাই, আমরা কিন্তু অনেক সময় আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক সময় ডিরেলড হয়ে যায় এই বিষয়টা নিয়ে, যে আসলে পড়াশোনা এবং কাজ দুটার একটা কম্বিনেশনকে তারা কিন্তু রাখতে পারে না। তো আমি আপনার মাধ্যমে আমাদের যারা স্টুডেন্ট, যারা জেনুইন স্টুডেন্ট, যারা আসলে পড়াশোনা করতে যাচ্ছেন, যারা আসলে মনে করছেন যে পড়াশোনার পাশাপাশি তারা পার্ট টাইম কাজ করবেন, অবশ্যই তারা পার্ট টাইম কাজ করবেন, একটা অপটিমাম লেভেলে কাজ করবেন, যাতে আপনার পড়াশোনাটা কখনো কোনোভাবে হ্যাম্পার না হয়। কারণ at the end of রাইট, the day your education কিন্তু matters. Once you complete your education, then you will be skilled enough as far as the academic progress is concerned. আর একটা পর্যায়ে কিন্তু যখন আপনি পার্ট টাইম কাজ থেকে যখন মুভ অন করে যখন ফুল টাইম ওয়ার্ক পারমিটের জন্য যাবেন, তখন কিন্তু আপনার এই এডুকেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে in order to be settle down in a country or coming back to Bangladesh or anywhere in the place. Absolutely, আমরান ভাই আপনার মাধ্যমে আমার মনে হয় স্টুডেন্টরা এই বিষয়টা অনেক বেশি অ্যাওয়্যার হ্যাঁ, হবে। তারপরে এবং আমি আরেকটু আরেকটু এক্সপ্লেন করে বলি যে একটা স্টুডেন্ট যদি ফুল টাইম কাজ করে 1 বছর, হি ক্যান আর্ন ইজিলি 20,000 পাউন্ড। ঠিক আছে? সো 2 বছর পিএসডাব্লিউ তে কিন্তু 40,000 পাউন্ড স্টুডেন্ট দে আর আর্নিং অর মোর। ঠিক আছে?
আর প্রথম বছর এডুকেশন করছে সেখানে কিন্তু 3 মাস সে ইজিলি 3 মাস প্লাস 4 মাস প্লাস, হ্যাঁ, প্রায় অ্যারাউন্ড 6-7 মাস দ্যাট স্টুডেন্ট ইজ গেটিং ফুল টাইম ওয়ার্ক। সবকিছু 1 বছরের হিসাবটা যদি আমি করি, হ্যাঁ, দ্যাট স্টুডেন্ট ক্যান আর্ন অ্যাপ্রক্সিমেটলি ইনক্লুডিং দ্যাট 4 মান্থ 14-15 হাজার পাউন্ড কিন্তু ইজিলি আর্ন করতে পারতেছে, যেটা হচ্ছে তার টিউশন ফিস অ্যাকচুয়ালি। রাইট। সো বেসিক্যালি আপনি যদি আপনার প্যারেন্টস এর কাছ থেকে টাকা নেন, আপনি কিন্তু এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা উইদিন এ ইয়ার আপনি ফেরত দিতে পারতেছেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সাথে হ্যাঁ, আপনার একটা হায়ার স্টাডি একটা সার্টিফিকেটসও কিন্তু চলে আসলো। রাইট। সো আমি তো বলি ইউকে এর সার্টিফিকেট সেখানে ফ্রি হয়ে গেল, সো ওয়াই হ্যাঁ, নট স্টাডি ইন ইউকে, রাইট? সো আসলে আমি প্রত্যেকটা বাংলাদেশি স্টুডেন্টকে সাজেস্ট করব, ডেফিনেটলি ইউ শুড এক্সপ্লোর ইউর সেলফ, ইউ শুড গেট ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, and with a very reasonable cost get a study a very good university. So it's opportunity for all the Bangladeshi students. ওকে আমরান ভাই, খুব চমৎকার লাগলো আপনার এই প্র্যাকটিক্যাল ইনফরমেশনটা নিয়ে। আমার মনে হয় যারা স্টুডেন্টরা এখন প্ল্যানিং করছে ইউকে তে পড়াশোনা করার জন্য, তারা আপনার এই টিপসটা কিন্তু অবশ্যই নিবে, যে কিভাবে তারা 1, 2 or 3 ইয়ার্স কিভাবে তারা তাদের স্টাডি, তাদের ওয়ার্ক, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কিভাবে তারা একটা ডেকোরেশন করতে পারে। সো মুভিং অন আমরান ভাই, আমি একটা বিষয় আমরা প্রতিনিয়তই পাই, বিকজ ফ্রেশ গ্রাজুয়েট বা ফ্রেশ এইচএসসি বা এ লেভেল পাস করা স্টুডেন্টরা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করে, বাট একটা হেলদি নাম্বার অফ স্টুডেন্টরা থাকে তারা কিন্তু 1 বছর 2 বছর বা 3 বছর কিন্তু কোনো স্টাডি প্রোগ্রেস নাই, সাডেনলি তারা রিয়েলাইজ করলো যে দে নিড হায়ার এডুকেশন। সো এই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে আসলে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ কি স্টাডি গ্যাপ একসেপ্ট করে, বা করে থাকলেও কিভাবে তারা একসেপ্ট করছে, এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদেরকে বা আমাদের স্টুডেন্টদেরকে একটু বলতেন। Sure, thank you, Bhaiya. ফার্স্ট অফ অল, যারা এইচএসসি বা ও লেভেল এ লেভেল যেটাই হোক, আমরা 2 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্ট করি ফর 2 ইয়ার্স। 2 বছরের বেশি যদি হয় দেন উই নিড জেনুইন এক্সপ্লেনেশন। অ্যাজ এন এক্সাম্পল, স্টুডেন্ট 2 বছর পড়ালেখা করে নাই, কিন্তু 2 বছর পড়ালেখা না করার পর সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো এই মুহূর্তে পড়তেছে, রাইট নাও সে ভর্তি হয়েছে, সে হয়তো 6 মাস পড়ছে, and after that he decided to study abroad, and we can have a look of that student's current academic result. So we might consider in that situation, but এমন যদি হয় যে 3 বছর ধরে বসে আছে and he is not doing nothing, only watching movies or playing games, actually we cannot accept in that time. For masters we are quite flexible, we will say we are more flexible in masters. The reason behind that is in masters, student even they have 5 years, 6 years, 7 years, 8 years or 10 years even maximum, they have study gap but they are continuously working and they are doing good job, then they have options for their higher study for masters. সো আমি আমার দর্শকদের আমি আমার তো আমি আমার দর্শকদেরকে একটু বলতে চাচ্ছি, যাদের স্টাডি গ্যাপ এই মুহূর্তে পড়াশোনা বা এ লেভেলস কমপ্লিট করেছেন বা এইচএসসি কমপ্লিট করেছেন, এখন 2 বছর বা 1 বছর আপনারা এখন কারেন্টলি কোনো ইউনিভার্সিটিতে পড়ছেন, সাডেনলি ইউ রিয়েলাইজ দ্যাট দিস ইজ দ্য টাইম টু শিফট ডাউন। সো আপনারা কিন্তু চাইলে ইউকে কে কনসিডার করতে পারেন যদি আপনাদের কারেন্ট একাডেমিক ম্যাটেরিয়ালস যদি ভালো থাকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা অলরেডি 2015 বা 16 সালে ব্যাচেলর কমপ্লিট করেছেন এন্ড কারেন্টলি তারা এখন ওয়ার্ক করছেন ইন এ প্লেস এন্ড দে রিয়েলাইজ যে আসলে একটা প্রফেশনাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে একটা হায়ার ডিগ্রি দরকার, তো তারাও কিন্তু আসলে ইউকে কে চয়েস করতে পারে বাই শোয়িং দেম আ প্রপার এভিডেন্ট। সো আমি মনে করি এদিকে কিন্তু ইউনিভার্সিটি পোর্টসমাউথ একটা ভালো অপরচুনিটি আমাদের। ইভেন 2010। ওকে, সো আমরান ভাই, এই মুহূর্তে আমার কাছে একটা কোশ্চেন আসলো, আমি কোশ্চেনটা দেখতে পাচ্ছি। আমাদের এক ভাই কোশ্চেন করলো যে সে অলরেডি ইউকে থেকেই হায়ার ন্যাশনাল ডিপ্লোমা করে দেন একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করেছে টপ আপ হিসেবে, দেন হি কেম ব্যাক ইন বাংলাদেশ and right now he wanted to study once again in UK. So তাদের ব্যাপারে আপনি কি বলবেন? Definitely yes, why not? Definitely, if he has completed his education, definitely he is eligible to study in UK and definitely Portsmouth if he has a good grades. হ্যাঁ, বাট এখানে আমাদের যেটা দেখতে হবে যে সে যখন ইউকে তে ছিল বিফোর ওভারস্টে ছিল কিনা, এই ধরনের কোনো ইস্যু যদি হয় তাহলে আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা অ্যাপ্লাই করি
So we have to give those information, his previous visa copy, BRP copy. So তখন university that time will decide. They will check this student have any history-তে কোনো সমস্যা আছে কিনা বা কোনো law break হয়েছে কিনা. So if everything is clear, then there is no issue. ওকে আমান ভাই, আমার কাছে আমার ড্রপ বক্সে আরেকটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, অনেকটা আপনার ইনিশিয়াল স্ক্রিনিং এর মধ্যেই কোশ্চেনটা ছিল। আমার মনে হয় আমাদের দর্শক হয়তো পরে জয়েন করেছে, তারপর আমি তার উদ্দেশ্যে আরেকবার একটু বলতে চাচ্ছি, বা আপনি যদি একটু বলেন যে আমাদের এক ভাই স্টুডেন্ট ও লেভেল সে কমপ্লিট করেছে, এন্ড আফটার দ্যাট সে এ লেভেল কমপ্লিট না করে জিইডি কমপ্লিট করেছে, তারা কি ইউকে তে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে? Definitely yes, you can apply for bachelor, but it will be 4 years bachelor, including the foundation. Okay. So I will suggest you already did GED না করলেও চলতো, you can immediately apply foundation and bachelor. So anyway, you have done the GED, so এটাতে আপনার you got some more knowledge, so it will help you. আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আপনার স্টাডি গ্যাপ কভারের জন্য এখানে GED আপনি করেছেন, you did something, so it will help you to get admission as well. ওয়াও, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সো এখন আমি আমরান ভাই আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে একটু শেয়ার করি। আমাদের বেশ কিছু স্টুডেন্টরা ক্রেডিট ট্রান্সফার অপশন নিয়ে প্রায় কোশ্চেন করেন। এই পার্সোনালি আমি এই কোশ্চেনটা ডিউরিং মাই কনসালটেশন টাইমে আমি খুব বেশি ফেস করি, যে ক্রেডিট ট্রান্সফার অপশন লাইক ফর এক্সাম্পল বাংলাদেশে তো ধরেন ব্যাচেলারের কোর্সের ডিজাইন গুলো 130 থেকে 135 ক্রেডিট, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে, আর ইফ আই এম নট রং 126 থেকে 140 ক্রেডিটের মধ্যে তারা ভ্যারি করে। সো অনেকেই দেখা যায় যে 50% অফ দ্য কোর্স বাংলাদেশ থেকে কমপ্লিট করেছে। এক্সাম্পল আমি যেতে পারি নর্থ সাউথের কথা বলতে পারি, আমি ইস্ট ওয়েস্টের কথা বলতে পারি, আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলতে পারি। এই সমস্ত ইউনিভার্সিটি থেকে অনেকেই দেখা যায় যে 40 to 50% কোর্স তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। সো এই স্টুডেন্টরা কি ক্রেডিট ট্রান্সফার করে ইউকে তে আবেদন করতে পারবে? আচ্ছা, আমি এটার অ্যান্সার দিচ্ছি। I will show you one screen again. Okay. My screen. Okay, we have already collaboration with few universities. You can see North-South universities. This is Bangladesh University of Professional. This is Independent University. This is MIST. Few school, Sunshine Grammar School. This is Aga Khan School. American International School Dhaka, International School Dhaka, and many more. So we have visited lots of school as well. So এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পোর্টসমাউথ ইউনিভার্সিটির সাথে যাদের সাথে আমাদের অলরেডি কোলাবোরেশন আছে, it will be very easy for the students to get credit transfer if that student completed 60 credit. So that means it's a 2+2 program. So 2 years in that university, 2 years in UK. Right. So Bangladesh anyway 4 years bachelor, right? So that 2 years we are trying to calculate in a count, and we can give you next 2 years in the university. যারা যে স্টুডেন্টরা এই ইউনিভার্সিটির আন্ডারে না, যাদের কথা আমি এখন বললাম, they can also apply. তো তখন আমরা ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইউনিভার্সিটির কোর্স আউটলাইন সবকিছু চেক করে if the university admission team decide to give you sir, then absolutely okay, no problem. Okay, but so jara one requirement 60 credit, they have to complete 60 credit to apply. Okay, so absolutely, তো যারা এই মুহূর্তে ক্রেডিট ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছেন বাংলাদেশ থেকে অলরেডি 50% অফ দ্য কোর্স, স্পেসিফিক্যালি যদি আমি বলি 60 ক্রেডিট যদি আপনাদের কমপ্লিট করা থাকে, and suddenly you realize that you need a higher education from UK, especially in University of Portsmouth, then I would say যে definitely it's a big opportunity for you. You can show us, আমাদেরকে আপনার কাগজপত্রগুলো পাঠান, আপনার ক্রেডিট ডিটেলস গুলো আপনাদেরকে পাঠান, একটা স্টাডি কন্টিনিউশন সার্টিফিকেট
প্লাস আপনি কতগুলো ক্রেডিট কমপ্লিট করেছেন এবং আপনাদের ক্রেডিট ডিটেলস গুলো আমাদেরকে পাঠান। ইনশাল্লাহ ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ উইল অ্যাকসেপ্ট ইউ ফর আ ক্রেডিট ট্রান্সফার অপশন, অ্যান্ড ইটস আ বিগ অপরচুনিটি। আমি মনে করি যারা ক্রেডিট ট্রান্সফার করার জন্য চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে, তারা আমার মনে হয় এই লাইভ সেশনটা তাদের জন্য কাজে লাগবে। সো আমরান ভাই, আমরা তো এখন মোটামুটি ইউনিভার্সিটি সম্পর্কে একটা 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 চমৎকার একটা ধারণা পেলাম। সো আমি পার্সোনালি আপনার সাথে একটু বিষয় আলোচনা করি, যেমন ফর এক্সাম্পল আমরা তো ধরেন ডিসিস এডুকেট প্রাইভেট লিমিটেড শুধুমাত্র অ্যাডমিশন প্রসেসটার ফোকাস তো অবশ্যই, অফকোর্স আপনাদের কোলাবোরেশনে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে স্টুডেন্টদেরকে সাহায্য সহযোগিতা করছি। পাশাপাশি আমরা কিন্তু স্টুডেন্টদেরকে ভিসা পেপার ওয়ার্ক সংক্রান্ত লজিস্টিক সাপোর্ট গুলো প্রোভাইড করি। সো আমি ইন বিটুইন টাইমস আমি আমাদের অফিস টিমের সাথে অলরেডি আমাদের এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। সো আমরা স্পেশালি প্রথম 15 জন স্টুডেন্টকে একটা স্টাডি লোন অপরচুনিটি আমাদের ডিসিএস এডুকেট টিমের পক্ষ থেকে দিতে চাচ্ছি। আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি ডিটেলস আমাদের লাইভ সেশনে বলবো না, বিকজ আমরা চাচ্ছি বিষয়টাকে নিয়ে একটু স্ট্রিক্ট পলিসি মেনটেন করতে। যারা আসলে জেনুইন স্টুডেন্ট, যারা আসলে চিন্তা ভাবনা করছেন যে ইউকে তে আপনারা পড়াশোনা করতে চান, ইউ হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল ইস্যুস, অনেক সময় দেখা যায় যে লিকুইড মানি সংক্রান্ত অনেক প্রবলেম আমরা ফেস করি। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করেন বা আপনাদের কোনো গাইডলাইন প্রয়োজন হয়, স্পন্সর রিকোয়ারমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদেরকে করতে পারেন। আর মূলত এখানে ইউকে তে আসলে কিন্তু স্পন্সর রিকোয়ারমেন্ট কিন্তু অনেক শিথিল কম্পারেটিভলি, আমরা যদি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা, অন্যান্য কান্ট্রিগুলো যদি আমি তুলনা করি। তো সেই দিক থেকে আর ইউনিভার্সিটি যেহেতু আমাদের পোর্টসমাউথ ইউনিভার্সিটি টিউশন ফি থেকে একটা হিউজ সংখ্যক অপরচুনিটি স্কলারশিপে হচ্ছে। সো আমি মোটামুটি আমার পার্সোনাল ক্যালকুলেশনে যেটা দেখলাম যে মোটামুটি 10 থেকে 15 লক্ষ টাকা যদি আমরা কেউ বাজেট করি ফর দ্য 1 ইয়ার, আমার মনে হয় সে খুব স্মুথলি কিন্তু ইউকে তে পড়াশোনা করতে পারতেছে এন্ড প্রোভাইডিং অল দ্যাট। সো আমি মনে করি যে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুক। আমাদের নিচে, আমাদের স্টল লাইভ সেশনের নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া আছে, আমাদের অফিস লোকেশনের অ্যাড্রেস দেওয়া আছে, প্লাস আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আপনাদের টোটাল ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠান, আমরা ইনিশিয়াল স্ক্রিনিং করে আমরা ইউনিভার্সিটি পোর্টসমাউথকে অবশ্যই জানাবো, তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টের সাথে আপনাদেরকে ইনফরমেশন দিব। অ্যাডমিশন সংক্রান্ত যত লজিস্টিক সাপোর্ট আছে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন দিই, যেহেতু এখন কোভিড-19 করোনা ভাইরাসের একটা ইস্যু চলতেছে, সো আমরা যেহেতু সরাসরি ফেস টু ফেস কমিউনিকেশন স্টুডেন্টদের সাথে করতে পারছি না, সো আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদের সাথে লাইভ কনভারসেশনে যাওয়ার জন্য। আমরান ভাই, এই বিষয়টা হয়তো আমি আপনার সাথেও শেয়ার করি নাই, আমরা রিসেন্টলি উইদিন লাস্ট 7 ডেজ এর মধ্যে আমরা ডিসিএস একটা অ্যাপ ইন্ট্রোডিউস করেছি। আমি চাচ্ছি যে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই অ্যাপসটা ইউজ করুক। ইটস আ কমপ্লিট অ্যাপ যেখানে আপনার সমস্ত ডকুমেন্ট ডিটেলস আপনি আমাদের খুব ইজিলি পাঠাতে পারবেন। আহ, আপনার আপনার কোশ্চেন যা মনে আসে সেই কোশ্চেন গুলো আপনি থ্রো ডাউন করতে পারবেন অন দ্য কমেন্ট সেকশন। আমরা টোটাল রিভিউ করে আপনাকে ইমিডিয়েটলি অ্যান্সার দিতে পারবো। সো অনেক সময় দেখা যায় যে ফেসবুক পেজ গুলোতে আমরা কোশ্চেন করার পরে অনেক সময় স্টুডেন্টরা অ্যান্সার পেতে সামটাইমস দেরি হয় বা অনেক কনভারসেশন অনেক লেন্দি হয়ে যায়। সো এই প্রসেসটাকে মিটিগেট করার জন্য আমরা এই অ্যাপসটা ইন্ট্রোডিউস করেছি। আমরা এর মাধ্যমে যারা ডিসিএস এডুকেটের পেজটা এখন দেখছেন বা লাইভ সেশনটা দেখছেন, তারা যদি আমাদের পেজ বক্সে যান, এখানে একটা অ্যাপ থাকবে, ওই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের টোটাল ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠাতে পারবেন অ্যালং উইথ অল দ্য ইনফরমেশন। সো আমরা তো অবশ্যই আছি, আর আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ভার্চুয়ালি আছি। সরাসরি কমিউনিকেশনের জন্য আমাদের ফোন নাম্বার গুলো দেওয়া আছে। সো আপনারা আমাদের কাগজপত্রগুলো, আমাদের ডকুমেন্টস পাঠান। আমরান ভাই ইজ দেয়ার উইথ আস, আপনাদেরকে অ্যাডমিশন ব্যাপারে সবসময় সাহায্য সহযোগিতা করবে। পোর্টসমাউথ ইজ অলওয়েজ দেয়ার উইথ আস, আমাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ আমাদের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। সো আমরা যে কোনো লজিস্টিক সাপোর্ট স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারবো। আর এত এত সুযোগ সুবিধা আর কি, আর একটা স্টুডেন্ট আর কি চায়? একটা স্টুডেন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখে, একটা কোয়ালিটি এডুকেশন, যেটা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের আছে। তারা গোল্ড রেটেড ইউনিভার্সিটি, যেটা আমরান ভাই বললো, সেটাও আছে। কোয়ালিটি অফ এডুকেশনের ব্যাপারে তো কোনো ডাউট নাই। প্লাস স্কলারশিপ অপরচুনিটি দিচ্ছেন, প্লাস কিছু হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের জন্য ওয়ার্ল্ড বেস্ট কিছু রিনাউন্ড কোম্পানিজের সাথে আপনাদের কোলাবোরেশন আছে। ক্রেডিট ট্রান্সফার অপরচুনিটি আছে, স্টাডি গ্যাপস একসেপ্ট করছেন যদি লিগ্যাল কোনো এক্সপিরিয়েন্স বা ডকুমেন্টেশন শো করা যায়। সো সব দিক থেকে আমি মনে করতেছি ইটস আ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট। যারা আইএলটিএস পরীক্ষা দিতেও পারেন নাই, তারা এমওআই দিয়েও তারা একসেপ্ট হতে পারবেন যদি তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি গুড এনাফ হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমরান ভাই। ইট ইজ মাই প্লেজার টু হ্যাভ ইউ ইন আওয়ার লাইভ সেশন। আমরা আসলে এখন লাস্ট লাইভ সেশনের জাস্ট লাস্ট কিছু সেগমেন্টসে আমরা আছি।
এই লাইভ সেশনের লাস্ট সেগমেন্টসে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিব। আমি দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ফলোয়ার্স আমাদেরকে ফলো করছে, তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি ভেরি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান যারা আমাদের এই লাইভ সেশনটা দেখছেন। আপনারা বেশি বেশি শেয়ার করেন, এই লাইভ সেশনটা বেশি শেয়ার করলে যেটা হয় ইনফরমেশন গুলা পাস আউট হয়, সো আমাদের স্টুডেন্টরা অনেক ইনফরমেশন পায়। সো আমি মনে করি যে আমি ইটস আ বিগ অপরচুনিটি। আমরান ভাই যদি কিছু বলেন। আমি দেখতে পাচ্ছি আমরান ভাই একটা চমৎকার স্লাইডার দিয়েছেন, সাকসেস রেশিও। আমরান ভাই আপনিই বলেন ব্যাপারটা কি। রাইট, যেটা হচ্ছে যে আপনারা জানেন পোর্টসমাউথ ইজ এ পাবলিক ইউনিভার্সিটি, ইটস এ গোল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ইটস এ হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। এবং যখন আমরা একটা স্টুডেন্টকে অফার লেটার দেই, উই লুক এট হিজ ডকুমেন্টস ভেরি কেয়ারফুলি, উই টুক ক্যাশ ইন্টারভিউ ভেরি কেয়ারফুলি। এবং আমাদের যারা পার্টনার্সরা আছেন ইনক্লুডিং বিসিএস এডুকেশন, so they look after our students very carefully. So with the help of and support of all of our partners, and definitely with genuine students and everything, so we have 100% visa success this January and last September, and we are expecting this upcoming September visa success as well. ওয়াও। সো আমরান ভাই, আমি এখানে একটা বিষয় একটু আপনার সাথে আরেকটু শেয়ার করতে যাচ্ছি, যে এখন তো করোনা ভাইরাসের একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা পার করছি দিন। So situation in the upcoming couple of months কি হয়, it's very difficult for us, for everyone to predict. So in that case, যারা এই মুহূর্তে সেপ্টেম্বর সেশন বা ইনটেকের জন্য যারা আবেদন করতে চাচ্ছে বা করার পরিকল্পনা করছে, তাদের আসলে প্ল্যানিংটা কিরকম হবে, এই ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত বলেন, এই কথাটা শেষ করে আমরা হয়তো মোটামুটি লাইভ সেশনের লাস্ট পার্টে চলে আসছি। রাইট, ফার্স্ট অফ অল, সেপ্টেম্বর যদি হয়, সেশনটা যদি হয়, আর আপনি যদি অ্যাপ্লাই এই মুহূর্তে না করেন, তাহলে ইউ আর মিসিং দ্যাট সেশন। ইউ মাইট হ্যাভ টু চুজ আইদার জানুয়ারি অর মেবি নেক্সট সেপ্টেম্বর। You might lose 1 year from your life. So why you want to take that option, right? So I will suggest all the students, definitely you should apply now. Think positive, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু ডাটা আছে, আমাদের সেপ্টেম্বর সেশনটা হবে, যদি ডেটটা চেঞ্জ হয়ে এখন অক্টোবরের 5 তারিখে হওয়ার সম্ভাবনাই বেশি। তো ফিউ ডেজ, জাস্ট অ্যারাউন্ড 20 days আমরা একটু পিছানোর চিন্তা ভাবনা করছি। দ্য সেশন ইজ হ্যাপেনিং। হ্যাঁ, এবং বাংলাদেশের অবস্থা যদিও এই মুহূর্তে কন্ডিশন ইজ নট ভেরি পজিটিভ, বাট স্টিল উই হ্যাভ ফিউ মান্থস ইন আওয়ার হ্যান্ড, and expecting actually we will get some solution by this time. So we are really, really positive that in the September session it will happen, and Bangladeshi student can study in this September session. So I will suggest all the students, please apply now, please apply now, please apply now if you are thinking to study in UK. If any reason you don't want to go this September session, you can defer in January. Even you pay the deposit, it's 100% refundable, or I can defer it to January. So you are not losing any money. So if you don't do anything, you lose your time, you will kill your time. That's it. ওকে, সো আমি আমাদের স্টুডেন্টদেরকে আরেকটু ইনফরমেশন দিতে যাচ্ছি। যেহেতু এখন করোনা ভাইরাসের কারণে আমাদের অফিস সরাসরি কার্যক্রম আপাতত বন্ধ, আমরা হয়তো ফেস টু ফেস কমিউনিকেশন করতে পারছি না, তাই আমরা বলতে চাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে যে আপনারা ভার্চুয়ালি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আমাদের স্কাইপ সেশন হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো পাঠাতে পারেন, ইমেল দেওয়া আছে। আমরা প্রয়োজন বোধে আপনাদের সাথে লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিশন প্রসেসের ব্যাপারে একটা গাইডলাইন দিব। ভিসা পেপার ওয়ার্কের ক্ষেত্রে আপনারা কিভাবে ডকুমেন্টস গুলো গুছাবেন সেগুলোর ব্যাপারে লজিস্টিক সাপোর্ট দিব। সো সিচুয়েশন যখনই বেটার হবে, আমাদের গভর্নমেন্ট থেকে যখনই একটা পজিটিভ ইন্ডিকেশন আমরা পাবো, সুন আফটার যেন আমরা আপনাদের টোটাল ডকুমেন্ট গুলোকে রেডি পাই, যাতে সো দ্যাট উই ক্যান ক্যাচ আপ সেপ্টেম্বর ইনটেক আনটিল দেয়ার আর সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। সো এই জন্যই আমি বলতে চাচ্ছি যে আপনারা এখন জাস্ট টাইম ওয়েস্ট না করে দ্রুত আমাদের সাথে আবেদন করেন। আবেদন করার সাথে সাথে আপনারা অফার লেটার্স গুলো নিয়ে নেন, কাগজপত্র গুলো গুছিয়ে ফেলেন, যাতে সিচুয়েশন বেটার হলেই যেন আপনারা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আমরান ভাই, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আপনি আমাদের সাথে সময় দিলেন, আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে ইনফরমেশন গুলো দিলেন, ইউনিভার্সিটি পোর্টসমাউথ সম্পর্কে একটা চমৎকার ইনফরমেশন দিলেন। আমার মনে হয় যারা এখন জেনুইন স্টুডেন্ট তারা অলরেডি তারা তাদের ফ্যামিলির সাথে প্ল্যানিং করছে। যে সমস্ত গার্জিয়ানরা অলরেডি আমাদের লাইভ সেশনটা দেখেছে, তারা হয়তো বা তাদের কিড বা তাদের বাচ্চাদের সাথে অলরেডি শেয়ার করা শুরু করে দিয়েছে। সো আমার মনে হয় উইদিন ভেরি শর্ট টাইম আমার মনে হয় স্টুডেন্টরা আমাদের সাথে কমিউনিকেশন করবে। সো আমরাও তাকিয়ে আছি।
ওই সমস্ত জেনুইন স্টুডেন্টদের জন্য যারা আসলে ইউকে তে পড়াশোনা করতে চাচ্ছে, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের সাথে পড়াশোনা করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা লাইভ সেশনটা আজকে এখানেই শেষ করছি। Thank you, DCS Education, for organizing this event. And for students, please share this live video and like this live video and inform all of your friends and family members the information you got. Share with them. And hope to see you in UK. Thank you so much. Thank you so much, সবাইকে। আসসালামু আলাইকুম।